বেঙ্গল পুলিশের ইন্টারভিউতে ওনারা তোমাকে এই কোশ্চেনটা করতেই পারেন যে বলো তোমার মধ্যে কি স্ট্রেংথ রয়েছে এবং কি উইকনেস রয়েছে, বা এভাবেও ঘুরিয়ে করতে পারেন যে তোমার দুটো স্ট্রেংথ ও দুটো উইকনেস বলো। তো এই কোশ্চেনটার উত্তর তোমরা কিভাবে দেবে তার আমি একটা ধারণা দিয়েছি, ভিডিওটা কমপ্লিট দেখো। স্ট্রেংথ কিভাবে বলবে? নাম্বার ওয়ান, বলো স্যার আমি পরিশ্রম করতে একদমই ভয় পাই না, আমি বুদ্ধিমত্তার সাথে কঠোর পরিশ্রম করতে পারি। নাম্বার টু, স্যার আমি আত্মবিশ্বাসী, কোনো কাজ শুরু করলে আমার নিজের প্রতি বিশ্বাস থাকে আমি ওই কাজে সফল হব। নাম্বার থ্রি, স্যার আমি কোনো সমস্যার সম্মুখীন হলে বিচলিত হয়ে যায় না, বরং খুব সহজেই বুদ্ধিমত্তার সাথে সেই সমস্যাটি সমাধান করি। নাম্বার ফোর, স্যার আমি অনেক বেশি সহ্যশীল, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। দেখো, স্ট্রেংথ এক থেকে দুটো বলবে, আমি তোমাদেরকে এখানে চারটা দিয়েছি, তারপর আবার চারটা দিয়েছি, তোমরা এখান থেকে ধারণা নিয়ে বলতে পারো বা নিজের মতো করে গুছিয়ে বলতে পারো। তো অবশ্যই দেখুন, যখন বলবে নিজেকে হার্ডওয়ার্কার প্রমাণ করার চেষ্টা করো। তো এভাবে বলতে পারো যে স্যার আমি পরিশ্রম করতে পারি বা কঠোর পরিশ্রম করতে পারি, তাহলে বোঝা যাচ্ছে যে তুমি হার্ডওয়ার্কার, তুমি পরিশ্রম করতে ভয় পাও না। নাম্বার টু, তুমি নিজেকে সেলফ কনফিডেন্ট প্রমাণ করার চেষ্টা করো যে স্যার আমি আত্মবিশ্বাসী, কোনো কাজ শুরু করলে আমার নিজের প্রতি বিশ্বাস থাকে যে আমি কাজে সফল হব। অনেকেরই নিজের প্রতি বিশ্বাস থাকে না, যে সে মনে করে যে এই কাজটা পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না। তো তুমি যদি বলো তোমার স্ট্রেংথের মধ্যে যে স্যার আমি অনেকটা সেলফ কনফিডেন্ট, আমি অনেক সেলফ কনফিডেন্ট, এটা প্রমাণ করে দিতে পারো, তো ঠিক আছে। নাম্বার থ্রি, বলো যে স্যার আমি কোনো সমস্যার সম্মুখীন হলে বিচলিত হয়ে যাই না, মানে তোমার কাছে যদি কোনো সমস্যা চলেও আসে, মানে তুমি কোনো সমস্যার সামনে পড়েও যাও, তুমি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছ না, মানে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছ না, তুমি সঙ্গে সঙ্গে চেষ্টা করছো যে কীভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। নাম্বার চার, বলো যে স্যার আমি অনেক বেশি সহ্যশীল, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। ওকে, এরপরে দেখো উইকনেস। উইকনেস কিভাবে বলবে? প্রথমে মাথায় রাখো, উইকনেস বলার সময় এমন কোনো উইকনেস বলো না যাতে করে তোমার ব্যক্তিত্বের উপরে প্রশ্ন উঠে যায়। কেমন, ধরো তুমি বলে দাও যে স্যার আমাকে কেউ একটু খারাপ কথা বললেই আমি তাকে গালিগালাজ করে দিই, বা আমি খুব লেজি। এইসব বললে কি বলো তো, তোমার ব্যক্তিত্ব ভালো দেখাবে না, তোমার পার্সোনালিটিতে এফেক্ট পড়বে। তো এমন কিছু উইকনেস বলো যাতে পজিটিভ ভাইবস থাকে, বা এমন কিছু উইকনেস বলো যেটা সবার মধ্যে অল্প বিস্তর থাকে, বা যেটা কোনো প্রবলেমের নয়, যেটা তুমি রিকভার করে নিতে পারবে। তো দেখো এইভাবে বলো যে স্যার আমি একটু লাজুক প্রকৃতির, কোনো স্টেজে বা ভিড়ে আমি কোনো বক্তৃতা দিতে গেলে আমি একটু লজ্জা পাই, তবে আমি এই প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করছি। দেখো, যখনই উইকনেস বলবে তখনই লাস্টে একটা কথা অ্যাড করো যে আমি প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করছি। নাম্বার টু, এভাবে বলো যে স্যার আমি যখন কোনো কাজ করি সেই কাজের মধ্যে এতটাই ঢুকে পড়ি যে অন্য কোনো বিষয়ে সেরকম খেয়াল রাখতে পারি না। এটা অবশ্যই উইকনেস, কিন্তু একদিক থেকে এর পজিটিভ ভাইবসও আছে, যে তুমি যখন কোনো কাজ করছো এতটাই তন্ময় হয়ে করছো যে তুমি তার মধ্যেই ঢুকে পড়ছো। তো এটাও লাস্টে বলো যে স্যার আমি এর থেকেও এটা রিকভার করার চেষ্টা করছি। ওকে। নাম্বার থ্রি, বলো যে স্যার আমার যখন খুব কাজের চাপ থাকে তখন আমি নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারি না। এটা উইকনেস, তুমি যদি তোমার স্বাস্থ্যের দিকে নজর রাখতে না পারো তো এটা তোমার উইকনেস, কারণ স্বাস্থ্যই সম্পদ। ঠিক আছে, তো এটাও আবার পজিটিভ দিক রয়েছে যে তুমি এতটাই চাপে থাকো বা কাজ করছো যে তুমি স্বাস্থ্যর দিকে অতটা খেয়াল রাখছো না, তো এটা বলতেই পারো। তারপরে বলো যে সময় মতো খাওয়া দাওয়া করতে পারি না, সময় মতো স্নান করতে পারি না, তবে স্যার আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি, বা এটা থেকে যাতে আমি ঠিকঠাক করতে পারি তার চেষ্টা করছি। এটা তোমার ভাষায় এভাবেই বোঝানোর চেষ্টা করবে। নাম্বার চার, বলো যে স্যার আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। দেখো, মানুষকে বিশ্বাস করা কিন্তু কোনো দোষের নয়, কিন্তু এটাও আবার তুমি উইকনেসের ক্ষেত্রে বলছো যে ওরা তো জিজ্ঞাসা করতে পারে যে এটা উইকনেস কেন, তখন বলবে যে আমার মনের সব কথা তাকে বলে ফেলি, পরবর্তীতে এটা নিয়ে অনেক অসুবিধায় পড়তে হয়। আমি কাউকে একটা কথা বললাম, সে আবার আমার কথা শুনে অন্য আবার কাউকে বলে দিল, এটা নিয়ে পরে একটু পরবর্তীতে আমার অসুবিধাতে পড়তে হয়। এভাবে বলো। নাম্বার ফাইভ, বলো যে স্যার আমি প্রতিদিন রুটিন বানাই, যে টাইম মতো ঘুম থেকে উঠবো, টাইম মতো খাবার খাবো, টাইম মতো বই পড়বো, ঠিক আছে, কিন্তু স্যার এই রুটিনটা ঠিকমতো আমি ফলো করতে পারি না।
ঠিক আছে, এটাও কিন্তু উইকনেস। আবার এই রুটিনটা ফলো না করতে পারলে তোমার অবশ্যই তোমার ব্যক্তিত্বের মধ্যে একটা প্রভাব পড়ছে, কিন্তু এটাকে তোমাকে ঘুরিয়ে আবার বলতে হবে। ঠিক আছে, যে স্যার আমি প্রতিদিন ভাবি 12টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কিন্তু পড়তে পড়তে প্রায় 2টো 2:30টা বেজে যায়। তারপর স্যার রুটিন তো থাকে 4:30 5টার মধ্যে ওঠার, কিন্তু 2:30 3টে পর্যন্ত রাত জেগে পড়ার পর আর উঠতে পারি না। তারপরে স্যার খাওয়ার টাইম থাকে 9টার সময়, কিন্তু 9টায় ঘুম থেকে উঠতে স্যার লেট হয়ে যায়, তখন আবার টেনশনে মনে যে না একটু পড়াশোনা করি তারপর খাবার খাবো, বা তখন বাড়ির কিছু কাজ থাকে। এভাবে ঘুরিয়ে বলতে হবে, ঠিক আছে, যে উইকনেসটার মধ্যে একটা যেন পজিটিভ ভাইবস থাকে। নাম্বার 6 বলো যে স্যার আমি খুবই সেনসিটিভ একজন ব্যক্তি, মানে স্পর্শকাতর। একটু কিছু খারাপ হলে আমার মনটা খারাপ হয়ে যায়। বা এটা এইভাবে বলতে পারো যে স্যার আমি যদি কখনো কোনো অন্য আমার নিজের বা অন্য কোনো ব্যক্তির কোনো খারাপ কিছু দেখি বা খারাপ ঘটনা দেখি, তার একটু শরীর খারাপ হয়েছে বা কেউ হয়তো কোনো প্রবলেমে পড়েছে, তো সঙ্গে সঙ্গে স্যার আমার মনটা খারাপ হয়ে যায়। তো এটা কোনোভাবেই উইকনেস নয়, কিন্তু তুমি উইকনেসের দিক থেকে এটা বলে দেবে, ঠিক আছে। নাম্বার 7 বলো যে স্যার আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলি, এর জন্য অনেক সময় আমাকে অস্বস্তিতে পড়তে হয় বা অস্বস্তিতে পড়ে যাই। আমরা বলবে কথা বলাটা কি উইকনেস? ঘুরিয়ে এরকম বলবো যে স্যার, তখন বলবে স্যার অবশ্যই আমার মনে হয় না উইকনেস, কিন্তু অনেক কথা বলার পর আমাকে অনেকেই বলে যে খুব বেশি বক বক করে, ওর সাথে কি কথা বলবো, কথা বলতে শুরু করলে কথা থামেই না ওর, এরকম কিছু মানে তোমাকে বলতে হবে গুছিয়ে গুছিয়ে। চলো দেখো, আবার স্ট্রেংথ দেখো। প্রথমেই আমি বলেছিলাম যে তোমাদেরকে অনেকগুলো স্ট্রেংথ অনেকগুলো উইকনেসের ধারণা দেবো, যাতে তোমরা তোমার মতো করে গুছিয়ে বলতে পারো। আর তোমরা যদি মনে করো যে আমি যেগুলো বলছি এগুলোও বলবে, তো কোনো প্রবলেম নেই, অবশ্যই তোমরা এখান থেকে ভালোই নাম্বার পাবে। তো দেখো, স্ট্রেংথের মধ্যে বলো যে স্যার কোনো কাজ পারবো না বলে আমি ছেড়ে দিই না। ঠিক আছে, স্যার কোনো কাজ পারবো না বলে আমি ছেড়ে দিই না, বরং স্যার আমি আমার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বার করি এবং প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করি। এটাকে আরও ঘুরিয়ে কীভাবে বলতে পারো দেখো, মানে বলবে যে স্যার কোনো কাজ আমার দ্বারা হবে না বা পারবো না বলে ছেড়ে দিই না, কেন পারবো না সেটা আমি খুঁজে বার করি। ঠিক আছে, যে কেন আমার দ্বারা ওই কাজটা হবে না, আর 5টা মানুষ যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না, এটা আমি খুঁজে বার করি, তারপর প্রতিনিয়ত নিজেকে সংশোধন করার চেষ্টা করি। ঠিক আছে। নাম্বার 2তে বলো যে স্যার আমি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, আমি যতই কাজের চাপের মধ্যে থাকি ঠিক সময় বার করে প্রতিনিয়ত এক্সারসাইজ ও মেডিটেশন করি। একটু বাড়িয়ে বলতে পারো যে স্যার এমনও হতে পারে যে আমি রাত 2টো 2:30 পর্যন্ত পড়াশোনা করেছি বা কোনো কাজ করেছি, তারপর ঘুম থেকে উঠেছি 9টায়, কিন্তু আমার ইচ্ছে আছে যে আমাকে এক্সারসাইজ করতে হবে, তো আমি এটা বিকেলে হলেও এক্সারসাইজ মেডিটেশন করি। তো আমি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, অবশ্যই এগুলো স্ট্রেংথের মধ্যে পড়ছে। নাম্বার 3 বলো যে স্যার আমি দুটো কাজের মধ্যে খুব ভালো ব্যালেন্স করে চলতে পারি, যে কোনো দুটো কাজের মধ্যে আমি ব্যালেন্স করতে পারি। যদি বলে কীরকমভাবে, না স্যার আমি পড়াশোনা করছি বা কোনো কাজ করছি, সে সময় মা ডাকলো রান্নার জন্য, তো আমি মায়ের রান্নার কাজটাও করি, তার সাথে সাথে নিজের কাজটাও করি। বা বলতে পারো যে আমি পড়াশোনা রান্নার কাজের সাথে সাথে খেলাধুলাতেও প্রতিদিন অংশগ্রহণ করি বা খেলাধুলা করতে চাই। বা যে যেটা কাজ করছো, যে স্যার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তার সাথে সাথে আমি একটা নার্সিং স্কুলে বাচ্চাদেরকেও পড়াই, তো এই দুটো কাজের মধ্যে আমি ব্যালেন্স করে চলতে পারি, এভাবে বলো। নাম্বার 4 বলো যে স্যার আমি অনেক সহ্যশীল, অল্পতেই রেগে যাই না। এটা এত শর্টে বলো না, একটু বাড়িয়ে বলবে যে স্যার আমি অনেক সহ্যশীল, অল্পতেই রেগে যাই না। অনেকেই মানে খারাপ কথা বললো আমাকে, বা আমার সম্বন্ধে অন্য কারো কাছে খারাপ কথা বলেছে, তো আমি তাতে কিন্তু রেগে যাই না শর্ট করে, এভাবে বলতে হবে। ঠিক আছে। নাম্বার 5 বলো যে স্যার আমার নিজের কাজের পাশাপাশি পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন এদের সাথে সুসম্পর্ক রাখতে পারি। মানে তুমি যে কাজটা করছো তার কাজের পাশাপাশি, মানে অনেক সময় কি হয় বলো তো, যে অনেকেই দেখবে নিজের কাজ যারা করে তারা কিন্তু এতটা পরিবার বন্ধুর জন্য সময় দিতে পারে না, কিন্তু তুমি সেটা পারো। তুমি নিজের কাজের পাশাপাশি হলো সময় মতো বন্ধুকে কল করো, পরিবারের সাথে একটা সম্পর্ক রাখো, পরিবারের সাথে একটা টাইম কাটাও, এটাও একটা স্ট্রেংথের মধ্যে পড়ছে, তো অবশ্যই এটা বলতে পারো। নাম্বার 6 বলো যে স্যার আমি অনেক ধৈর্যশীল, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমি স্থির থাকি এবং কঠোর পরিশ্রম করতে পারি। স্যার আমি অনেক বেশি ধৈর্যশীল, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমি স্থির থাকি, মানে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি স্থির থাকি এবং আমি কঠোর পরিশ্রম করতে পারি। উইকনেসে দেখো কি বলবে, স্যার আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে গল্প করতে খুব ভালোবাসি, গল্প করতে আড্ডা করতে দিতে খুব ভালোবাসি, এর ফলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়।
তো ওনারা অবশ্যই, তুমি যদি এটা বলো না তোমার উইকনেসের মধ্যে যে তুমি আড্ডা দিতে ভালোবাসো, এটা উইকনেস কেন, তখন বলবে যে স্যার আমার এতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। কারণ এমনও হয় যে আমি পড়াশোনা করছি, সেই সময় কোনো বন্ধু বান্ধবী কল করলো, তো আমি ইগনোর করতে পারি না, আমার গল্প করতে খুব ভালো লাগে, আড্ডা দিতে বা গল্প করতে। তো কথা বলতে বলতে স্যার আধা 30 মিনিট 45 মিনিট পর্যন্ত আমি তার সাথে কথা গল্প করে ফেলি। তো এর জন্য এটা আমার একটা উইকনেসই আমার মনে হয়, কারণ এর জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এইভাবে গুছিয়ে বলবে। নাম্বার 2 বলো যে আমি সিনেমা ও সিরিয়াল দেখতে খুব ভালোবাসি। স্যার আমি সিনেমা ও সিরিয়াল দেখতে খুব ভালোবাসি, এর জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এটাও তুমি তোমার উইকনেসের দিক থেকে বলতে পারো। নাম্বার 3তে বলো যে স্যার আমি দুটো কাজের মধ্যে ঠিকমতোভাবে ব্যালেন্স করতে পারি না। যখন আমি বই পড়ি তখন মা রান্না করতে ডাকলে যেতে ইচ্ছে করে না। এটাও বলো তোমার উইকনেসের মধ্যে। কারণ এই উইকনেসগুলো একদম সবার মধ্যে থাকে, এইগুলো লিমিটেড উইকনেস। তো উইকনেস বলতে হলে তো বলতেই হবে তোমাকে। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার মধ্যে কী উইকনেস রয়েছে, তোমাকে তো কিছু বলতেই হবে। তো এমনভাবে বলো যার মধ্যে একটা পজিটিভ ভাইবস রয়েছে, এবং যেটা তুমি রিকভার করতে পারবে, এবং যেটা কোনো বড় সড়ো কোনো উইকনেস নয়। পারলে তোমার উইকনেসের মধ্যেও যেন একটা পজিটিভ ভাইবস থাকে, সেভাবে বলো। হ্যাঁ, অবশ্যই যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, স্ট্রেংথ ও উইকনেস বলার সময় একটা বিষয়ে খেয়াল রাখবে, যে বিষয়ে তুমি তোমার স্ট্রেংথ বলছো সেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত কোনো উইকনেস বলবে না। ধরো তুমি স্ট্রেংথ নিয়ে বলছো আমি স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন, তাহলে তোমার উইকনেসে বলা চলবে না যে আমি অনেক রাত্রিতে ঘুমোতে যাই এবং ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। আবার ধরো তুমি স্ট্রেংথে বলছো আমি অনেক সহজেই অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানিয়ে নিতে পারি, তাহলে তোমার উইকনেসে বলা চলবে না আমি অনেক লাজুক প্রকৃতির ছেলে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখো, এবং অবশ্যই 1 থেকে 2 বার ভিডিওটা দেখো, এবং তোমরা স্ট্রেংথ ও উইকনেস খাতায় লিখো নিজেদের মতো করে। তাহলে তোমরা যখন ইন্টারভিউ দেবে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাকে 2 থেকে 3টে স্ট্রেংথ এবং 2 থেকে 3টে উইকনেস বলতে হবে। স্ট্রেংথ এবং উইকনেসগুলো ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে বলবে, একে অপরের সাথে মিল যেন না হয়ে যায়। আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউ দাও। তোমাদের আর কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ শুরু হচ্ছে। আমি তোমাদের আরও কিছু ভিডিও প্রোভাইড করব যাতে তোমাদের হেল্পফুল হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।